जय मा तारा। आमी तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री। এই 2025 আগস্ট মাসে কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যবসা, চাকরি, অর্থের পক্ষে এবং স্বাস্থ্য এবং প্রেম, ভালোবাসা, গৃহস্থলী এবং পারিবারিক আপনার কেমন কাটবে এবং আপনার ব্যবসার মন্দাটা কোন দিকে যাচ্ছে এবং কি করে আপনি একটা ব্যবসা করছেন সেই ব্যবসাটায় আপনি অগ্রগতি পাচ্ছেন না। অগ্রগতি না পাওয়ার কিছু কারণ এই আগস্ট মাসে কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যেই দেখা দিচ্ছে। এই আগস্ট মাসে কন্যা রাশি জাতক জাতিকারা যে ব্যবসার মধ্যে আছে, কারণটা কি? এই আগস্ট মাসটা কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য একটা অলস মাস বলা হচ্ছে। এই করব এই আজকে না কাল করব, দেখা গেল কি আপনার যে ব্যবসার যে স্থানটা আছে বা আপনার দুটো সেলসম্যান আছে বা আপনার দোকানে দুটো কারিগর আছে, আপনার যে একটা মনের ভাব, ব্যবসার যে মনের ভাব, সেই মনের ভাবটা অলস টাইপের হয়ে যাচ্ছে। সেই জিনিসটাকে দেখে কিন্তু আপনার যে সেলসম্যান এবং কর্মচারী তারাও কিন্তু আপনার সঙ্গে একই রকমের অ্যাক্টিভিটি দেখাচ্ছে। কারণটা কি? আপনার যে বিজনেসের যে সেলসের যে ব্যাপারটা আছে, সেই সেলসটায় আপনি খুব অগ্রগতি দেওয়ার চেষ্টা করছেন না, সেই জন্য কিন্তু তারাও কিন্তু কোনো প্রেশার নিচ্ছে না। কারণটা কি? চলছে, চলবে, এই ধরনের করলে কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের পুরো এই 2025 সালটাই কিন্তু আপনাদের খারাপ যেতে পারে। সেই জন্য আপনাদের মধ্যে যদি কোনো অলসতা ভাব আসে, সেই অলসতা ভাবটা আপনি আপনার বাড়িতে দেখান, কিন্তু আপনার কিন্তু বিজনেস যে সেন্টার আছে, বিজনেস যে অফিস আছে বা আপনার কোনো দোকান থাকতে পারে, সেইখানটায় আপনার দুটো কর্মচারী থাকতে পারে। আপনি হয়তো বসে আছেন, কর্মচারীদের দিয়ে সেই জায়গাটাকে পূর্ণ করতে পারেন। এই না যে আপনার শরীরটা অলসতা লাগছে, সেই দেখা দেখি আপনি আপনার কর্মচারীদের কিছু বলছেন না, এরকম না। আপনি বুঝতে পারবেন যে আমার কর্মচারীরা আমার 3 জনের কাজ 2 জনে করছে, তবুও তাদের কিন্তু একটু আপনাকে স্টিক নাও রাখতে হবে। যে আপনি হয়তো আপনার ভিতরে দুর্বলতা লাগছে, কিন্তু আপনি তাদের সামনে এই দুর্বলতাটা দেখাবেন না। কারণটা কি? এই দুর্বলতা যদি দেখান তাহলে কিন্তু ওরাও অলসতার মধ্যে পড়ে যাবে। সেই জন্য কিন্তু আপনার ব্যবসাটা কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের খুব ভালো দেখা দিচ্ছে না। কিন্তু এই আগস্ট মাসে কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যবসায় কিন্তু অর্থ লাভের কিন্তু প্রচন্ড পরিমাণে দেখা দিচ্ছে। যদি আপনারা ব্যবসাটা হাল ছেড়ে দেন তাহলে কিন্তু অর্থ নাশ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। যাই হোক, কন্যা রাশি জাতক জাতিকাদের যদি এরকম কোনো শরীরের মধ্যে এরকম একটা আলসে টাইপের বা একটা লেজি টাইপের যদি কোনো ব্যাপার থাকে, তাহলে আপনারা কিন্তু ডাক্তার দেখাবেন। এবং যারা সার্ভিসজীবী আছে তাদের কিন্তু অগ্রগতিটা খুব ভালো দেখা দিচ্ছে। তারা কিন্তু যেখানটায় আপনারা কর্ম করছেন বা করছেন, যদি আপনাদের সেই কর্মস্থানের মধ্যে যদি টুকটাক কোনো শত্রু বা কোনো আপনার বিরুদ্ধে যদি কেউ থাকে, তার সঙ্গে আপনারা একটু তার সঙ্গে হাই হ্যালো করুন। নিশ্চয়ই দেখবেন যে আপনার ভিতরে যদি কোনো শত্রুমতা থাকে, সেই শত্রুমতা কেটে যাবে। যাই হোক, কন্যা রাশি জাতক জাতিকারা যারা অনেক দিন ধরে কোনো প্রেম প্রীতি বা বন্ধুর মতন আবদ্ধ আছো, এই কন্যা রাশি জাতক জাতিকাদের কিন্তু এই আগস্ট মাস থেকে কিন্তু আপনাদের একটা খুব ভালো সম্পর্ক তৈরি হওয়ার কিন্তু প্রচন্ড পরিমাণে সুযোগ দেখা দিচ্ছে। যারা বা সামনে বিবাহ করতে ইচ্ছুকই আছেন বা দেখা গেল তাকে প্রপোজ করতে পারছেন না বা তাকে আপনি বলতে পারছেন না, একবার বলে দিন। নিশ্চিত দেখবেন আপনার যে মনের মানুষ সে কিন্তু আপনার কথা শুনবে এবং আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করবে। কন্যা রাশি জাতক জাতিকারা যারা সাংসারিক জীবনে আছেন বা যাদের বাচ্চা আছে,
তাদের জন্য কিন্তু একটা খুব বাজে মেসেজ আছে। কারণটা কি, আপনাদের যে সন্তান আছে বা আপনাদের পরিবার, ছোট্টখাট্ট কথায় কিন্তু টুকটাক ঝগড়াঝাটি অশান্তি হবে এবং আপনার পরিবারের লোকরা কিন্তু আপনার হাতের বাইরেও চলে যেতে পারে। সেই জন্য আপনারা মাথাকে ঠান্ডা করে তাদের বুঝান এবং তাদের সঙ্গে সেইভাবে অ্যাক্টিভিটিটাকে আপনারা চালু রাখুন। সন্তানদের ভালোভাবে বুঝান, খুব ভালো হবে। কারণটা কি, দেখুন এই কন্যা রাশি জাতক জাতিকাদের কিন্তু অনেকগুলো মানে সাইড দেখা দিচ্ছে, যেটা হচ্ছে কি ছোট্টখাট্ট ব্যাপারে রেগে যাওয়া, শরীরের মধ্যে একটা অসুস্থতা বোধ, এবং দেখা গেল কি কন্যা রাশি জাতক জাতিকাদের যেমন দেখা যাচ্ছে যে খুব আপনজনের সঙ্গে কিন্তু কথা কাটাকাটি হয়ে যাচ্ছে, অল্পতেই রাগ হয়ে যাচ্ছেন এবং নিজের মন মানসিকতা ভেঙে যাচ্ছে। তাহলে আপনারা কি করবেন? নিয়মিত যদি আপনার আশপাশে বা আপনার বাড়িতে বা কোনো মানে রাস্তা পথচালিত যদি কোনো কালো গরু যদি সন্ধান আপনাদের থাকে, তাহলে আপনি কি করবেন, ওই কালো গরুকে হচ্ছে আপনার সাধ্য মতন কিছু রুটি খাওয়ান বা কোনো শাক সবজি, একটা দেখা গেল একটা ফুলকপি বা একটা কিছু এরকম ধরনের কোনো শাক সবজি বা কিছু আপনারা খাওয়ান। তবে আপনি যদি মানে কালো গরু যদি না পান, তাহলে যে কোনো হচ্ছে গাভী গরুকে আপনি একটা করে রুটি খাওয়াতে পারেন। তাতে দেখা যাচ্ছে কি বলেন তো, আপনার সামনের দিনগুলো কিন্তু খুব সুখময় হবে এবং খুব সুন্দর হবে। এবং যদি আপনি কোনো আপনার আশপাশে যদি গরু না থাকে, তাহলে আপনি কি করবেন, গণেশ মহারাজের পুজো করুন। আপনি বাড়িতে একটা ছোট্ট একটা গণেশ ঠাকুরের প্রতিমা নিয়ে আসুন। সে মাটির হতে পারে, পিতলের হতে পারে, পাথরের হতে পারে। আপনি একটা গণেশ ঠাকুর আপনার বাড়িতে রাখুন। যদি আপনার ব্যবসা বাণিজ্যতে মন্দা যাচ্ছে বা আপনার সবার সঙ্গে মুখ কালাকালি হচ্ছে এবং দেখা গেল সবার সঙ্গে হচ্ছে রাগারাগি হচ্ছে, সবার সঙ্গে ঝগড়াঝাটি, আপনি ভালো বলছেন তবুও দেখা যাচ্ছে সেইখানটা কিন্তু আপনার অসুবিধা দেখা দিয়ে দিচ্ছে। সেই জন্য আপনি চেষ্টা করবেন একটা গণেশ ঠাকুরকে কিন্তু মানে গণেশ ঠাকুরকে পুজো করার। এবং যদি আপনি আপনার বাড়িতে যদি কোনো বিগ্রহ না বসাতে চান, তাহলে কি করবেন, আপনার বাড়ির আশপাশে যদি কোনো গণেশ মন্দির থাকে, সেই গণেশ মন্দিরে আপনি গিয়ে প্রণাম করুন এবং ভক্তি শ্রদ্ধা করুন। আপনার সাধ্য মতন আপনি প্রসাদ চাপান। আর যদি আপনার যদি গণেশ মন্দিরও নেই, তাহলে আপনি কি করবেন, আপনি কিন্তু প্রত্যেক দিন বাড়িতে 3 বার করে হনুমান চালিসা পাঠ করুন। দেখবেন নিশ্চয়ই বাবা বজরং বলি আপনার মনস্কামনা পূর্ণ করবে। কন্যা রাশি জাতক জাতিকারা যদি আপনারা কোনো শুভ কাজে যাচ্ছেন, তাহলে কমলা রং এবং সোনালী রঙের শার্ট পরে যাবেন। দেখবেন নিশ্চিত আপনার না হওয়া কাজও হবে। এবং কন্যা রাশি জাতক জাতিকাদের কিন্তু সৌভাগ্য সংখ্যা কিন্তু যারা হচ্ছে ভাগ্যকে যাচাই করতে যান, প্রথম ডিজিট এবং লাস্ট ডিজিট হচ্ছে আপনারা সংখ্যাটাকে 1 মানে 1, এটাই কিন্তু এই আগস্ট মাসে হচ্ছে কন্যা রাশি জাতক জাতিকাদের ভাগ্য সংখ্যা। এবং আপনারা যদি কোনো দিকে কোনো শুভ কাজে যাচ্ছেন, তাহলে কিন্তু বাড়ির থেকে বেরোনোর পরে একটুখানি উত্তর দিকে যাবেন। উত্তর দিকে গিয়ে তারপরে আপনি আপনার দিক নির্দিষ্ট করবেন যে আপনি কোন দিকে যাচ্ছেন। সর্বোপরি হচ্ছে কন্যা রাশি জাতক জাতিকাদের যদি এরকম ব্যবসা বাণিজ্য বা কর্মযোগে কোনো অসুবিধা থাকছে, তাহলে আপনারা হনুমান চালিসা পাঠ করুন। এবং হনুমান চালিসা পাঠ করার পরে দেখবেন আপনার মনের ক্লান্তিও দূর হবে এবং যদি আপনার শত্রু থাকে সেই শত্রুও কিন্তু নাশ হবে। যাক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং আমার ভিডিওটা আপনারা যেরকম সাবস্ক্রাইবার করছেন, লাইক শেয়ার করছেন, এরকমভাবেই লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবেন। যদি কেউ কিছু জানার থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আমি চেষ্টা করব সবাইকে যেরকম হচ্ছে কমেন্ট বক্সে লিখে পাঠায় তার উত্তর আমি ফোনের মাধ্যমে দিই। তবে অনেকেই লিখে পাঠায় কিন্তু ফোন নাম্বারটা দেয় না। ফোন নাম্বারটা দিলে তাদের সঙ্গে ফোন করে কিন্তু আমার কথা বলতে সুবিধা হয়, এই কামনাই করছি। আপনারা বিশেষ করে
ফোন নাম্বারটাও সঙ্গে দেবেন, তাহলে ডাইরেক্ট আপনার সঙ্গে কথা বলা যাবে। কেমন? জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। হে মা সিদ্ধেশ্বরী মা, সকলের মনস্কামনা পূর্ণ করো। জয় মা তারা, জয় মা তারা, জয় মা।